রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সংসদ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। তবে সমাজ কল্যাণ মন্ত্রী বলেছেন, স্বৈরাচার আমলে রাষ্ট্রপতি হলেও তিনি অনুধাবন করেছেন বাংলাদেশ তখন সঠিক পথে ছিল না। এদিকে জ্বালানি তেল আমদানিতে 10,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সাদিয়া কানিজের রিপোর্ট, জানাচ্ছেন সর্দার রাজীব। আমি এখন মাননীয় 25 দিনের দীর্ঘ আলোচনার পর বৃহস্পতিবার শেষ হলো জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এদিন বেলা 11টায় শুরু হওয়া সংসদ সভায় পাশ হয় এক্সচেঞ্জ কমিশন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ বিল। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিলটি নিয়ে আপত্তি তোলেন বিরোধী দল। বিপরীতে অর্থমন্ত্রী জানান, কর্মক্ষম মানুষকে বাইরে না রাখার জন্যই বিলটি সংশোধন হওয়া জরুরি। দুইটা আইনের বয়সের যে বাধ্যবাধকতা ছিল সেই বাধ্যবাধকতাগুলোকে উঠিয়ে নেওয়া হয়েছে। যে এটা কি কোনো ব্যক্তিকে মাথায় রেখে এটা করা হচ্ছে নাকি একটা পলিসিকে মাথায় রেখে এটা করা হচ্ছে। এই আইনে বয়সের যে বাধ্যবাধকতা ছিল সেটাকে যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে মাননীয় মন্ত্রী যেমন দক্ষ এবং যোগ্য লোকের কথা বলেছেন সেই জায়গাটাতে কিন্তু একটা কন্ট্রাডিকশন তৈরি করবে। এই বিলটা যখন 93-তে হলো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তখন গড় বয়স ছিল 57 বছর মাননীয় স্পিকার। এখন গড় বয়স হচ্ছে 72 বছর। আপনি কি এই লোকগুলোকে কর্মকাণ্ডের বাইরে রাখতে চান? বাংলাদেশের এই নাগরিকগুলোকে, এই অভিজ্ঞ লোকগুলো। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, 72-এর সংবিধানকে আওয়ামী লীগ এবং জুলাই সনদকে কলুষিত করেছে বিএনপি। 24 সালে কিন্তু এই রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিল। সেই সময় সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে রাষ্ট্রপতির পক্ষে অবস্থান নিয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাহেব, তিনি নিজেই কথা বলেছিলেন। ফলে এখন তো একটা নির্বাচিত সরকার মাননীয় স্পিকার, এখন তো চাইলেই বিএনপি রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে সরকার, এবং আমরা বিশ্বাস করি বিএনপিতে সেই ধরনের যোগ্য আস্থাভাজন ব্যক্তি নিশ্চয়ই রয়েছে। এরপর আলোচনায় অংশ নিয়ে জাহিদ হোসেন বলেন, স্বৈরাচার আমলে দায়িত্বে থাকা বর্তমান রাষ্ট্রপতি নিজেও অনুধাবন করেছেন সেই সময় বাংলাদেশ সঠিক পথে ছিল না। উনি শেষ মুহূর্তে এসেও নিজে আজকে অনুধাবন করেছেন যে অবস্থার মধ্যে বাংলাদেশ ছিল সেই অবস্থাটি সঠিক ছিল না, এবং উনি ওনার বক্তব্যে প্রতিটি বিষয় উনি অত্যন্ত যথাযথ গুরুত্বের মাধ্যমে তুলে ধরেছেন। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এলএনজি আমদানিতে সরকারকে 11,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। এলএনজি আমদানি বাবদ মার্চ টু জুন 2006 সময়ে অতিরিক্ত 11,000 কোটি টাকা অধিক আমাদেরকে ভর্তুকি দিতে হবে। এক্সিস্টিং ভর্তুকির সাথে বলছি আমি। বিগত স্বৈরাচার সরকারের সময় দেশের রাজনীতি ও অর্থনীতি ধ্বংস করা হয়েছে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। একেবারে ধ্বংসপ্রাপ্ত। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা।